সেই জায়গাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, অনুরোধ করব, আমার কণ্ঠ চেপে ধরা হলেও আমি আমার হৃদয়ের স্পন্দন থাকা পর্যন্ত এ কথা আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বিপজ্জনক, বিশেষ করে মানুষ মরণশীল, আপনাকেও আজ না হোক কাল মরতে হবে। মৃত্যুর বরণ করার পরে আপনার অনুসারীরা আপনার নামে ভাস্কর্য তৈরি করবে, তখন আপনাকেও আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হতে হবে এবং এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু সেই দিন ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলোর যৌক্তিকতা বুঝে আসবে যেদিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন এবং মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের এই সকল কর্মকাণ্ডগুলোর জবাব আপনারা দিবেন। এবং আমি আশা করি আমাদের স্পষ্ট বক্তব্যের কারণে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের ভিত্তিতে আমরা যে নসিহার দায়িত্ব পালন করছি এটি আমার নাজাতের জরিয়া হবে। এবং এটির কারণে দুনিয়াতে আমার যতই বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যতই হুমকি ধমকি আসুক না কেন, আমার যতই প্রতিকূলতা আমার সম্মুখে আসুক না কেন, ইনশাআল্লাহ ইমানের এই আহ্বান থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ এবং কোনো অবকাশ আমার নেই। এবং সর্বশেষ যে ইস্যু, এই যে ভাস্কর্য ইস্যুতে আমাদের বক্তব্য পরিষ্কার। ভাস্কর্য ইস্যুতে আজকে নতুন কথা বলছি না আমি মামুনুল হক, বরং ভাস্কর্য ইস্যুতে আমাদের সকল বর্তমান এবং আমাদের পূর্বসূরি আলেমগণ অত্যন্ত দ্ব্যর্থহীন এবং কঠোর বক্তব্য তারা রেখেছেন। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যখন থেমিস দেবীর ভাস্কর্য স্থাপন করা হলো, সেটা নিয়ে কি আন্দোলন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার জীবন সায়ান্নে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ এবং ঢাকার শহরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে তিনি ব্যাপক আন্দোলন করে গেছেন। কাজেই ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি নিছক আমরা আমাদের ইমানের জায়গা থেকে করছি, ভাস্কর্যের বিরুদ্ধে কথা ইমানের জায়গা থেকে করছি। এবং বিশেষ করে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি একজন মুসলিম নেতা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং আমরা আশা করি যে তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, সেই দোয়া করি। কিন্তু এরকম একজন মরহুম একজন মুসলিম ব্যক্তির ভাস্কর্য তৈরি করে কবরের মধ্যে তাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া এবং আল্লাহর সম্মুখে তাকে লজ্জিত করার এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা নসিহা করছি সরকারকে, আমরা নসিহতের ভাষায় বলছি সরকার যেন এই কাজ থেকে বিরত থাকে। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আমি আবারও বলছি, আজকের বক্তব্যের মাধ্যমে বলছি যে অন্য রাজনৈতিক শুধুমাত্র স্বার্থের কথা চিন্তা করতে পারে, কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আপনার পিতার প্রতি আপনার যে হৃদয়ের মমতা থাকা কথা, সেই জায়গা থেকে আপনি চিন্তা করুন। এবং এটা সন্দেহাতীত ভাবে এই কথা যে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা হয় বা হয়েছে, এ কারণে অবশ্যই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লজ্জিত হয়েছেন এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে তাকে কঠোর এখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে, যেটি বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে যে ইন্নাল মাইয়িত লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। এই ধরনের অপকর্মের কারণে মৃত ব্যক্তিদেরকে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। সেই জায়গাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, অনুরোধ করব, আমার কণ্ঠ চেপে ধরা হলেও আমি আমার হৃদয়ের স্পন্দন থাকা পর্যন্ত এ কথা আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বিপজ্জনক, বিশেষ করে মানুষ মরণশীল, আপনাকেও আজ না হোক কাল মরতে হবে। মৃত্যুর বরণ করার পরে আপনার অনুসারীরা আপনার নামে ভাস্কর্য তৈরি করবে, তখন আপনাকেও আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হতে হবে এবং এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু সেই দিন ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলোর যৌক্তিকতা বুঝে আসবে যেদিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন এবং মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের এই সকল কর্মকাণ্ডগুলোর জবাব আপনারা দিবেন। এবং আমি আশা করি আমাদের স্পষ্ট বক্তব্যের কারণে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের ভিত্তিতে আমরা যে নসিহার দায়িত্ব পালন করছি এটি আমার নাজাতের জরিয়া হবে। এবং এটির কারণে দুনিয়াতে আমার যতই বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যতই হুমকি ধমকি আসুক না কেন, আমার যতই প্রতিকূলতা আমার সম্মুখে আসুক না কেন, ইনশাআল্লাহ ইমানের এই আহ্বান থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ এবং কোনো অবকাশ আমার নেই। আমি মনে করি বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম যারা আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে ভাস্কর্যের বিরুদ্ধে বলবার কারণে আজকে যদি আমাদেরকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটাকে যে কোনো অজুহাতে যদি এখন তারা বাস্তবায়ন করে ফেলতে পারে, তাহলে আগামী দিনে উলামায়ে কেরাম আপনারাও প্রস্তুত হন
যে এর জন্য ভয়াবহ কোনো পরিস্থিতি আপনাদেরকে সম্মুখীন হতে হবে। আমরা আমাদের পূর্বসূরীদেরকে দেখেছি, যখনই ইতিপূর্বে এই ধরনের কোনো অভিলাষ সরকারের পক্ষ থেকে অথবা বিশেষ করে সরকারের মধ্যে ঘাপটি মরে বসে থাকা দেশ, জাতি এবং ইসলামের যেই শত্রু মহলটি রয়েছে, তারা যখনই এমন কোন ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করেছেন, তখন আমাদের ওলামায়ে কেরাম অতীতে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন। আজকে যেই ষড়যন্ত্র দানা বাঁধছে মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী সম্পর্কে সরকারের ভূমিকা এবং সর্বশেষ জীবনে তাকে যে জুলুম এবং নির্যাতন করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেই কথা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কাজেই আমি মনে করি যে আজকে যেই অবস্থান, যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটি বাংলাদেশের আলেম সমাজের জন্য অশনি সংকেত। যারা এই ষড়যন্ত্রের সাথে আমাদের মহল থেকে জড়িত আছেন, তাদেরকে ওলামায়ে কেরাম জিজ্ঞাসাবাদ করুন, তাদের কাছ থেকে এই বিষয়ে তথ্য আপনারা সংগ্রহ করুন যে কেন এই ষড়যন্ত্র, কেন তারা এই চক্রান্ত করছে। সত্যকে সত্য বলুক, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে যেমন সাদা বলতে হবে, কালোকে শুধু কালোকেই শুধু কালো বলতে হবে। সাদাকে আপনি কালো বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মিথ্যাচারের মাধ্যমে আলেমদের মধ্যে পারস্পরিক বিভেদ তৈরি করা, এটি গৃহীত এবং অত্যন্ত ঘৃণিত এবং গর্হিত একটি কাজ হবে। প্রিয় দর্শক, এই জায়গা থেকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আমার বক্তব্য স্পষ্ট করছি এবং সরকারকে স্পষ্টভাবে আমি আমার বার্তা পৌঁছে দিচ্ছি, সেটা হলো এই যে আপনারা যদি রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে বঙ্গবন্ধু অথবা গোটা দেশকে ভাস্কর্যময় করে তুলবার চেষ্টা করেন, আপনারা যদি মূর্তিতে দেশের মোড়গুলোকে ছেয়ে ফেলেন, যদি ঢাকার শহর মসজিদের শহরের এই পরিচিতি মুছে ফেলে এটাকে যদি আপনারা ভাস্কর্য বা মূর্তির শহর বানান, আপনারা এক গাল গল্প তৈরি করেছেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে বাংলা ভাষার কোনো অভিধান থেকে এই কথা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনারা বলতে পারেন সে কতটুকু আমাদের কাছ থেকে শুনে রাখুন, সেটি হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ভাস্কর্য যা, মূর্তিও তা। হ্যাঁ, পার্থক্য যদি থেকে থাকে সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য আছে। আপনারা এই কথা বলুন যে আমরা প্রতিমা বানাচ্ছি না, কিন্তু আপনারা কেন এই কথা বলেন যে আমরা মূর্তি বানাচ্ছি না? এটা স্পষ্ট একটা মিথ্যাচার, মানুষের সাথে প্রতারণার শামিল, জনগণকে ধোঁকা দেওয়ার নামান্তর। এটি সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে কথা আসছে, এটি ভাষাগত একটি অজ্ঞতার পরিচায়ক। একটি ভাস্কর্য এবং মূর্তি এক এবং অভিন্ন জিনিস, তবে হ্যাঁ কিছুটা তার পার্থক্য তারতম্য থাকলে রয়েছে ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। আপনারা হয়তো প্রতিমা বানাচ্ছেন না, কিন্তু ইসলামের 4 মাযহাব, এমনকি আজকে যেই দালাল মহলকে তৈরি করে মিডিয়ার সামনে তাদেরকে যে বক্তব্য দেওয়া হচ্ছে যে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের কোনো আপত্তি নেই, আমি শপথ করে বলতে পারি, দ্ব্যর্থহীনভাবে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতে পারি যে যতগুলো স্কুল অফ থট রয়েছে, যারা ইসলামের ন্যূনতম ইসলামের সাথে সম্পৃক্ততা রয়েছে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে, এমনকি বেরেলভি জামাত যারা রয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে বাংলাদেশে যারা কাজ করছে, সেই সুন্নি অথবা আপনি বেরেলভি যেই বলেন, আহলে হাদিস, সালাফি বলেন, হানাফি বলেন, যে কোনো মহলের আলেম সমাজের কাছ থেকে আপনারা এই ফতোয়া আনেন। আপনারা বাংলাদেশের গ্রহণযোগ্য আলেম ওলামায়ে কেরাম, বিশেষ করে যাদেরকে সরকারও গণ্য করে থাকেন এবং সমীহ করে থাকেন, হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব গহরডাঙ্গা, ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাস্কর্যের যে নামে মূর্তির বানানোর এই যে বৈধতা, এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে একচুল পরিমাণ কোনো বৈধতা রয়েছে কিনা। বরং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন, ভাস্কর্য নির্মাণ করা কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তির উপযোগী একটি অপরাধ। যারা এই কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে কঠিন সাজা দিবেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে ভাস্কর্য নির্মাতা, আপনি এই ভাস্কর্য নির্মাণের কারণে আপনি যদি এই কাজ থেকে তওবা না করেন এবং এ থেকে যদি আপনি নিজেকে প্রত্যাহার না করেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী একথা বলতে বাধ্য যে আপনিও সেই আল্লাহ রাসূলের কঠিন ওয়াইদ এবং কঠিন ধমকের সম্মুখীন আপনি হবেন।
আমরা এই কথাগুলি আপনাদেরকে বলছি, আমরা আপনাদের শত্রু নই, বরং আমরা আপনাদেরকে নসিহা করছি, আমরা আপনাদের কল্যাণকামিতা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আদ-দীন আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম, যে মুসলিম শাসক বর্গের যদি তারা ভুল করে তাহলে তাদের ভুল শুধরে দেওয়ার জন্য তাদের সম্মুখে হকের কথাগুলো দ্ব্যর্থহীনভাবে বলা, এটি হলো ইমানদারি, এটির নামই হলো দিনদারি, এবং এটাই হলো ইসলাম। কাজে সেই ইসলামের মূল কথাগুলো আমরা বলছি, আমাদের কথাগুলোকে আপনারা সদা বিবেচনার জন্য নিন। এরপরে যদি আপনারা আমাদের কথা না রাখেন, বরং আপনারা যদি প্রশাসনিক ক্ষমতার বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে, বন্দুকের নলের জোরে, অথবা আপনাদের ওই বামপন্থী রামপন্থী মিত্রদের এই সকল লোকদের তাদের উৎসাহিত করার জন্য ভাস্কর্য যদি এভাবে নির্মিত করেনি, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধে জড়াবো না, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবো না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো বিদ্রোহ করব না, কিন্তু এটা মনে রাখবেন যে এর কারণে এদেশের আলেম সমাজের কাছ থেকে আপনারা যোজন যোজন দূরে চলে যাবেন। আলেম সমাজ যারা সত্যিকার অর্থে ইসলামকে ন্যূনতম ভালোবাসে, তারা কখনোই এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে মূর্তি সংস্কৃতিকে মেনে নেবে না। কাজেই আমি আবারও বলবো, যদি এদেশের ইসলামপন্থীদের তাদের আপনাদের ম্যান্ডেটের প্রয়োজন হয়, এদেশের ইসলামপন্থীদের ভালোবাসা যদি আপনাদের প্রয়োজন হয়, আর ব্যক্তিগত জীবনে আপনারা যদি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দায় মুক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে ভাস্কর্য বিরোধী অবস্থানে যেতে হবে। আপনারা বঙ্গবন্ধুর নামে অন্য যে কোনো কিছু তৈরি করতে পারেন যেটাতে ইসলামের কোনো দ্বিমত নেই, বা ইসলামের পক্ষ থেকে এবং মুসলিম জাতিসত্তার পক্ষ থেকে, এবং বিশেষ করে শাআইরে ইসলাম, ইসলামের যে পরিচায়ক বিষয়গুলো, সেই শিয়ারে ইসলামের উপর কোনো আঘাত আসে না। রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে বড় ধরনের মূর্তি স্থাপন করা, এটি শিয়ারে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলামের মূল পরিচয়ের উপর আঘাতকারী, এবং মুসলিম জাতিসত্তার যে তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে সাংঘর্ষিক। কাজে সেই জায়গাটিকে আপনারাই বিবেচনা করুন। আমরা আমাদের মধ্য থেকে যারা বলেছেন, এমন অনেক আক্রমণাত্মক কথাও বলা হয়েছে, এটি আবেগের বশবর্তী হয়ে বলা হয়েছে। হয়তো শেষ পর্যায় পর্যন্ত একটি রাষ্ট্রের বিরুদ্ধে জনগণ হয়ে, সাধারণ নিরস্ত্র মানুষ হয়ে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে পারবো না, বা যুদ্ধে যাব না, যুদ্ধে জড়াবো না, তাদের সঙ্গে আমরা সংঘাতে জড়াবো না। কিন্তু আমরা আমাদের যে হৃদয়ের যে ব্যথা, আমাদের হৃদয়ের যে আকুতি, আমাদের যে মর্মবেদনার কথা, আমাদের যে কান্নার কথা, আমাদের যে অশ্রু ঝরানো যে আবেগ মাখা আমাদের যে আহ্বান, সেটা তো আমরা জাতির কাছে বলেই যাব এবং বলতেই থাকবো, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীত রক্ত আছে, এবং যতদিন এর হৃদয়ে স্পন্দন অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহুল আজিজ। কাজে আজকে